আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? প্রিয় ভাইয়েরা, বোনেরা, মনুরা, কেডা কমে আসো? মানুষের ফোনের জ্বালায় অতিষ্ঠ হইয়া পরে লাইভে আইছি। লাইভ করা বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু এখন আবার লাইভটা করতে বাধ্য হইতেছি আর কি। তো কি পরিমাণ যে মানুষ ফোন করে জ্বালাচ্ছে, যেটা আসলে বুঝাইতে পারতেছি না। আমাদের বাঙালিরা যে কোন চরিত্রের, এইটাই আসলে আমরা বুঝে উঠতে পারতেছি না। পে স্কেল নিয়ে যেখানে সারা দেশের মানুষ এত হতাশ, এত শঙ্কিত, অথচ সেই মানুষগুলি সবাই চুপচাপ করে খাতা গায়ে দিয়া বাসায় ঘুমাইতে আসে। আমার এই জিনিসটাই খুব অবাক লাগে। এত মানুষ ফোন দিচ্ছে, সবাই কনফিউজড। পে স্কেল হচ্ছে না, পে স্কেল মায়ের ভোগে গেছে, পে স্কেল IMF নিয়ে বিদেশে চলে গেছে, পে স্কেল নিয়ে বুড়িগঙ্গায় ফালাই দিয়েছে, পে স্কেলের মায়েরা বাপ কত কিছু মানুষ কইরা ফালাইতে আছে। পে স্কেলের এখন একবার অতিষ্ঠ হয়ে গেছে মানুষ। অথচ এই মানুষগুলা কখনো পে স্কেলের দাবি তোলে না। এই মানুষগুলি কখনো পে স্কেলের জন্য দাবি করে না, অথচ তারা চরম হতাশ, সবাই খুব হতাশ। এটা কি ভাবা যায় বলেন? 22 লক্ষ সরকারি চাকরিজীবীরা পে স্কেলের সুবিধা পাবে, আর এই পে স্কেলের দাবি নিয়ে একটা কথা বললে সেখানে তো 10-15 লাখ মানুষের সাপোর্ট চলে আসার কথা। সে মানুষগুলি কোথায়? সবাই কি শাড়ি পরে? তাহলে তো বাজারে শাড়ির দোকানের শাড়ির অভাব দেখা দিত। কিন্তু এই পুরুষ মানুষগুলা তো শাড়ি পরে না সবাই। কিন্তু আমার মনে হচ্ছে এগুলি সবাই শাড়ি পরে, ব্লাউজ পরে, ছায়া পরে, কিন্তু তারা হতাশ, অনেক কিছু বলে, কিন্তু পে স্কেলের দাবি করে না। সরকার তো বোঝে যে আমাকে দৌড় কতটুকু, কারণ আমরা ওই যতই হামকি ধামকি মারি যে আমরা আন্দোলন করবো, ফাটাইয়া ফালামু, রাস্তা চৌচির করে ফালামু, এইটা করবো ওইটা করবো, সিরা ফালামু, ফাইরা ফালামু, এইটা করবো সেইটা করবো, ঠিক আছে। কিন্তু যখন আন্দোলন দিব তখন এইটা আইব, এইটা তখন আর রাস্তায় কেউ আইব না। আমরা এই জাতিরে চিনি, আমরা এই জাতিটাকে খুব ভালো করে চিনি। 2019 সাল থেকে রাজপথে এই পে স্কেলের আন্দোলনে, 2019 সাল থেকে এর মধ্যে কত কর্মসূচি দেওয়া হয়েছে। এই আপনার প্রেস ব্রিফিং, সংবাদ সম্মেলন, মানববন্ধন, মহাসমাবেশ, যমুনা ঘেরাও, হ্যাঁ, তারপরে মত বিনিময় সভা, প্রতিনিধি সভা, কত কিছুই করলাম। একটা প্রোগ্রাম দিলে কেউ আসে না, সে সময় সবাই ভয় পায়, তখন সবাই ভয় পায়, কেউ রাজপথে আসে না। রাজপথে এসে দাবি করা এত সহজ না। কিন্তু আমি আজকে থেকে একটা সিদ্ধান্ত নিচ্ছি যে আমি আর কোনো সংবাদপত্রের বা কারো কোনো নিউজ আর দেখব না। আমি কোনো নিউজ পেপার বা কোনো অনলাইন পত্রিকার নিউজ আমরা দেখি না। এখন এই অনলাইন পত্রিকার নিউজ আর বাজারের মেয়ে ছেলে সমান, চরিত্র নাই, এদের চরিত্র নাই। এই 30 মিনিট আগে দেখলাম লিখছে পে স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের জন্য যাচ্ছে, আর তার 40 মিনিট পরে আবার সেই পেজেই সেই পত্রিকায় নিউজ করছে সহজে পে স্কেল হচ্ছে না, IMF 2 বছরের জন্য পিছাই দিছে। তা আগে বললি কি তোর বাহের মাথা? আগে কি তোর বাপের মাথাটা বললি যে পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদনে যাচ্ছে? আর ঠিক তার 40 মিনিট পরে আবার লেখছে IMF 2 বছরের জন্য পিছাইয়ে দেওয়ার পরামর্শ দিছে, সহজে পে স্কেল হচ্ছে না। এই সমস্ত অজাত কুজাত মিডিয়াগুলা পে স্কেলের রফা দফা করে দিতেছে।
আমি শুধু আপনাদেরকে একটা কথাই বলবো, কেউ অনলাইন নিউজ দেখেন না, একেবারে টোটালি কেউ অনলাইন নিউজে কোনো লাইক কমেন্ট কোনো কিচ্ছু আপনারা কইরেন না, ওগুলো দেখেনি না, খালি পড়বেন, ওরা কি লেখে পড়বেন, লাইকও করবেন না কমেন্টও করবেন না, ওরা বাধ্য হয়ে ওদের নিউজ বন্ধ করে দিবে। আপনারা কমেন্ট করেন, আপনারা সেখানে লাইক করেন, শেয়ার করেন, আর ওদের ব্যবসা হয়। আর এই কারণে ওরা প্রতি ঘন্টায় ঘন্টায় ওরা নিউজ চেঞ্জ করে, হেডলাইন চেঞ্জ করে, ভিতরের লেখা একই থাকে। আমি এখন আর কোনো অনলাইন নিউজ পড়ি না। আর আপনাদের নিয়ে এই যে আগে দেখেন অনেক লাইভ করতাম, প্রতিদিন লাইভ করতাম, অনেক মানুষ আমাকে বলতো যে ভাই আপনি প্রতিদিন লাইভ করেন, খালি লাইভে আইসা লাইক কমেন্ট শেয়ার চান, লাইক কমেন্ট শেয়ার করলে কি পেজকে লইব? আমার এই রকমের অনেক মানুষে বলতো, আমি এই জন্য লাইভ করা বাদ দিয়ে দিছি। আজকে লাইভে আসছি অতিষ্ঠ হয়ে, মানুষ বারবার ফোন দিয়ে জ্বালাইতেছে, ভাই পে স্কেল নাকি হবে না, ভাই পে স্কেল নাকি পিছাই যেতে আছে, ভাই পে স্কেল নাকি তাল গাছে উঠছে, ভাই পে স্কেল নাকি ছাদে কোণে লাভ দিছে। মানে মানুষের কথার মানে এখন আমি ফোনই ধরি না টোটালি। টোটালি আমরা পে স্কেল নিয়ে কেউ কিছু জিজ্ঞেস করলে, ফোন করলে ফোন ধরিই না, টোটালি ধরি না। আমি শুধু আপনাদেরকে একটা কথা বলবো, পে স্কেলের ঘোষণা কি ধান খেতে পয়সা দিছে? পে স্কেলের ঘোষণা কি রাস্তায় পয়সা দেওয়া হয়েছে? পে স্কেলের ঘোষণা কি সচিবালয়ের ওই কোনো বারিন্দায় বসে দেওয়া হয়েছে? নাকি পে স্কেলের ঘোষণা মহান সংসদে বসে দেওয়া হয়েছে এবং বাজেট অধিবেশনে পে স্কেলের ঘোষণা দেওয়া হয়েছে? তাহলে পে স্কেল কেন হবে না? এবং এই বাজেট অধিবেশনের মধ্যে পে স্কেলের বক্তব্য নেয়ার আগে এই বাজেট অধিবেশনটা মাননীয় প্রধানমন্ত্রী এবং মহামান্য রাষ্ট্রপতির অনুমোদন হয়েছে, তারপরে সেই পে স্কেলের বক্তব্য মহান সংসদে উত্থাপিত হয়েছে। এটা পান্তা ভাত আর 8 টাকা না। 6 মাস পরেও যদি পে স্কেলের গেজেট হয়, ওই 1 জুলাই থেকেই পে স্কেল কার্যকর হবে এবং করতে হবে। 6 মাস পরেও যদি পে স্কেলের গেজেট হয়, আপনারা 1 জুলাই 2026 থেকেই আপনারা বকেয়া সহ পে স্কেলের সুবিধা পাবেন। এবারে সকল অনলাইন নিউজ পেপার পত্রিকা বন্ধ করে দিন, পড়া বন্ধ করে দিন। পারলে নিজের ফেসবুক আইডিতে দ্রুত গেজেট প্রকাশের দাবি করুন, আর না পারলে ঘরে চুপ করে বসে থাকুন। আল্লাহ রিজিকে যা লিখছে, ভাগ্যে যা লিখছে তাই হবে। যদি সরকার 1 বছর পরে গেজেট দেয় তাহলে 1 বছর পরে হবে। যেহেতু আমাদের কোনো মুরদ নাই, আমাদের কোনো ক্ষমতা নাই, তাই আমাদের কিছু করার নাই। আমাদের 22 লাখ কর্মচারী, আমরা চাইলে অনেক কিছু করতে পারি, কিন্তু আমরা করি না। আমাদের 22 লাখ সরকারি কর্মচারী, এর মধ্যে থেকে আমরা যদি 1 লক্ষ কর্মচারী আমাদের এই পে স্কেলের দাবিতে আমরা রাজপথে নামি বা আমরা সোশ্যাল মিডিয়ায় দাবিটা তুলে ধরি, তাও পে স্কেলের দাবিটা ভাইরাল হয়ে যায়। আপনারা কয়জনে এই দাবিটা তুলে ধরেন? নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন। আপনি যে পে স্কেল নিয়ে হতাশ বলতেছেন, যে আপনি পে স্কেল নিয়ে হতাশ, তাহলে আপনি পে স্কেলের দাবির জন্য কি করছেন? দৈনিক বার্তা ঘর লেখছে মানুষ মরে যাক। মরে যাবে না, করবে কি? যে মানুষগুলো মরে যাচ্ছে সে মানুষগুলো করতেছে কি বলেন? বলেন, আমাদের পে স্কেলের সুবিধা ভোগ করবে 22 লাখ কর্মচারী, এর মধ্যে 1 লক্ষ কর্মচারী যদি সবাই তার জনমত তৈরি করে যে আগামী আগস্ট মাসের মধ্যে আমরা পে স্কেলের গেজেট চাই, যদি 1 লক্ষ কর্মচারী 1 লক্ষ কর্মচারী যদি আগামী আগস্ট মাসে পে স্কেলের দ্রুত গেজেট চায়, তাহলে সরকারের গেজেট না দিয়ে উপায় নেই। কিন্তু 1 লক্ষ কর্মচারী কি আছে? বলেন, আমাদের 1 লক্ষ কর্মচারী কি আছে? আমাদের কর্মচারী সরকারি পে স্কেলের দাবি চায়, এরকম কর্মচারী 500 নাই, 500 1000ও নাই। 20 লক্ষ মানুষ পে স্কেলের সুবিধা ভোগ করবে, কিন্তু একটা প্রোগ্রাম গেলে 2000 মানুষ আসে না। সরকারের দোষ দিয়ে লাভ কি বলেন? সরকারের দোষ দিয়ে লাভ কি? আপনি অতীত ইতিহাস দেখেন, যে অতীত ইতিহাসে আপনার অতীতে পে স্কেলের গেজেট হয়েছে, প্রতিটা গেজেট হয়েছে 6 মাস পর।
অতীতের প্রতিটা গেজেট হয়েছে 6 মাস পর। তাহলে এই গেজেট, এই পে স্কেলের গেজেটের জন্য আমরা এখনই কেন পাগল হইলাম? এখনো তো জুলাই মাস শেষ হয় নাই। 6 মাস অপেক্ষা করেন, আগের মতো 6 মাস অপেক্ষা করেন, তারপরে দেখেন এর মধ্যে সরকার কি করে। যেহেতু আমরা মাঠে নামতে পারি না, আমরা পে স্কেলের দাবিতে কেউ